হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 145। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একটা আবৃত্ত দশমিক সংখ্যা 0.3 পৌনপণিক মানে আবৃত্ত কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.3 মানে হচ্ছে কত? 3/9। একটা পৌনপণিক আছে মানে একটা 9 বসলো, কাটাকাটি করলে 1/3। দুইটা বলছে 1.8 মিটার সমান কত মিলিমিটার, মানে 1000 দিয়ে গুণ করবো। 1.8 মিটার মানে হচ্ছে 1.8 ইন্টু 1000। এই দশমিকের জন্য একটা শূন্য বসলো, কেটে গেল, তাহলে 18 আর 2 শূন্য মানে 1800 মিলিমিটার। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ মানে 3x - 8। ভাষায় লিখতে হবে পি 11 থেকে বৃহত্তর নয়। গেটার দিয়ে ক্রস দেওয়া আছে। 7700 ইন্টু 5% সমান কত? 700 ইন্টু 5% মানে 700 ইন্টু 5/100। দুটো শূন্য কেটে গেল, পার্সেন্টের জন্য 100 হলো, 5 7 35। উত্তর হবে কত? 35। নেক্সট প্রশ্ন পরেরটা, এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 14.4 সেমি। একটি বাহু দৈর্ঘ্য কত হবে? সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুই সমান, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, তাহলে একটি বাহু কত হবে? 3 দিয়ে ভাগ করবো, 4.8 সেমি। এটা ভাগ করে নেবে তোমরা। 3 4 12, এই দশমিকের জন্য বসে গেল 2 আর 3 8 24, 4.8 হবে। এটা কত হবে? 4.8 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে চতুস্তলকের ধার সংখ্যা কটি? 6টি। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি চোঙের ভূমি কি ধরনের ক্ষেত্র? বৃত্তাকার। AB রশ্মির প্রান্তবিন্দু কটি? একটি। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। আর লসাগু বললে গুণ হতো সংখ্যা দুটির। এরপর আছে দেখো, 2 এর দাগের একেরটা বলছে 153/63-কে আবৃত্ত দশমিকে প্রকাশ করো। আর একটু কাটাকুটি করে নেবো। 3 দিয়ে কাটলে হচ্ছে 51, এটা হচ্ছে 21। আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 17, এটা হচ্ছে 7। 7 দিয়ে 7 দুগুণে 14, এটা হবে বিয়োগগুলো 3, দশমিক 0, 4 7 28, 2 0, 7 দুগুণে 14, বিয়োগগুলো 6 0, 27 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, 2 0 আর 7 দুগুণে 14। দেখো এখানে এই আবার রিপিট হচ্ছে, এখানে এই 4 4 2 আবার রিপিট হচ্ছে, 4 2, এই 4 2 আবার রিপিট হচ্ছে। তার মানে কি লিখবো? এটা উত্তরটা 2.4। এখান থেকে এত দূর পৌনপণিক হবে 1 পর্যন্ত, তারপর আবার রিপিট হবে, তাই উত্তরটা এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সংখ্যারেখার সাহায্যে সংখ্যারেখা স্থাপন করো, মানে -8 আর +3। তাহলে -8 আর +3 কিভাবে করবো দেখো না, সব পেন্সিল দিয়ে করবে। শূন্য, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। এদিকে 1 আছে, +1 লাগবে না তাই করলাম না। তা প্রথমে আছে দেখো -8, মানে এখান থেকে -8 যাবো, -8, -8 হলো। এবার বলছে +3, এখান থেকে +3 যাবো, মানে 3 ঘর যাবো, +3। তাহলে আমরা 5 পর্যন্ত এলাম। তাহলে আমরা এটা দেখবো কত আসছে। এটা হবে -5 উত্তর। নেক্সট অঙ্ক বলছে একটি বর্গাকার প্রিজমের চিত্র অঙ্কন করো, দেখে নাও উত্তরটা। ছবিটা এইভাবে আঁকবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড তল সংখ্যা কত? 6টি।
ধার সংখ্যা কত 10টি, আর শীর্ষবিন্দু হচ্ছে 6টি। নেক্সট প্রশ্ন, তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে ধরি আমার বয়স হচ্ছে এক্স, তাহলে দাদার বয়স কত? দাদার বয়স দাদা 3 বছর বড়, তাহলে x+3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে লসাগু করতে হবে। 24, 36, 45, এটা হচ্ছে 60। 3 দিয়ে গেলে হচ্ছে 3 8 24, 3 12 36, 3 15 45, 3 20 60। 2 দিয়ে গেলে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 রইল, 10 দুগুণে 20। 2 দিয়ে গেলে 2 দুগুণে 3 দুগুণে 15, 5 দুগুণে 3 দিয়ে গেলে 2, 3 1 3, 3 5 15, 5 5 দিয়ে গেলে 2 1 1 1, আর যাবে না। সবগুলো লসাগু গুণ করে দেবে, উত্তর হবে 360। গুণটা এইভাবে করে দেখো না, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, আর 60, আর 3 দুগুণে 6, 6কে 60 দিয়ে গুণ করলে কত হবে? 360 গুণ করলাম। নেক্সট অঙ্ক পারেরটা বলছে, দেখো যে প্রদত্ত চিত্রে, এটা চিত্র দেওয়া আছে পি কিউ আর। পি কিউ হচ্ছে কত? 2.5 সেমি, আর কিউ আর হচ্ছে কত? 4 সেমি। তাহলে এখানে বলছে পি কিউ প্লাস কিউ আর। দেখে নাও, তাহলে পি কিউ প্লাস কিউ আর, পি কিউ মানে হচ্ছে কত? 2.5, আর কিউ আর মানে হচ্ছে কত? 4। তাহলে দুযোগগুলো হবে কত? 6.5 সেমি। আর পরেরটা বলা আছে, দেখো পি আর মাইনাস পি কিউ। পি আর মানে পি আর আর, এই দুটো যোগগুলো কত হবে? 6.5, আর পি কিউ মানে হচ্ছে পি কিউ মানে কত? 2.5, বিয়োগ করলে 4 হবে, 4 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো যে কোনো বলছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 আর 195কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। মানে আমরা কি করবো? আমরা এর গসাগু নির্ণয় করব। দেখে নাও, প্রথমে 78 এর 182, 2 দিয়ে গেলে হচ্ছে 156, বিয়োগ করলে 26, এটা হচ্ছে 78, 3 78 হচ্ছে 3 26 78, মিলে গেল 26 হলো। 26টাকে আবার করবো 195, 26 দিয়ে গেলে 7 26 হচ্ছে 182, 13 13 দুগুণে 26, মিলে গেল। তো উত্তর কত হলো? 13। উত্তর হবে কিন্তু 13। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 27কে ট্যালি মার্ক দিয়ে বের করতে হবে। তাহলে এটা দেখে নাও, 27 মানে হচ্ছে, দেখো 1 2 3 4 ক্রস 5, একটা 5 5 5 10 10 15 20 25 আর 2 27, এটা হলো। নেক্সট অঙ্ক রয়েছে, দেখো 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল ভালো আছে? তাহলে মোট কুল কত? 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা এটা। মোট কুল কত? 24টি, আর পচে গেছে 6টি। ভালো কত আছে? ভালো আছে সমান কত? বিয়োগ হবে 24 মাইনাস 6 মানে হচ্ছে 18টি। তাহলে এখানে বলেছে যে শতকরা কত ভালো আছে, তাহলে 18টি ভালো আছে কি বের করবে? তাহলে 18টা উপরে বসাবে, আর নিচে হচ্ছে মোট কত? 24। এটা এভাবে করলে হতো, 24টি কুলের মধ্যে ভালো আছে 18টি, একই কত? আর 24 কত? 100ই কত? শতকরা বলেছে 100। 18/24 ইন্টু 100। কাটাবিটা আমি এখানে করছি, দেখে নাও। উপরে 18 আছে, নিচে 24 আছে, আর এখানে হচ্ছে 100। 6 নম্বরটা বড়, 3 6 18, 4 6 24, এর সঙ্গে কাটলে হবে 3 24 3 25 100, সরি 4 4 4 25 100, আর 3 25 75% উত্তর হবে। নেক্সট পর অঙ্কটা কি বলছে? 3-এর দাগের 1-এরটা 4টি ঘন্টা আছে, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 10-এর এটা, 3-এর দাগে 7-এরটা। এরপর হচ্ছে তোমাদের 2-এর দাগের অঙ্কটা, এটা তোমাদের হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-এরটা। আর পরেরটা হচ্ছে 3-এর দাগের অঙ্কটা, যেটা হচ্ছে একটি শহরের বর্তমান সংখ্যা, এটা তোমার স্কুল নাম্বার 7, 3-এর দাগে 2-এরটা।
আর চারেরটা যে রয়েছে, চারেরটা তোমাদের যে রয়েছে এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2, স্কুল নাম্বার 2 চারের দাগের একেরটা।